অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু আজ থেকে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন, তো আপনাদের বদলি নিয়ে ইতিমধ্যে সুখবর হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের এই বদলির আবেদন নিয়ে বিস্তারিত। তো আপনারা রিসেন্টলি জেনেছেন যে আজ থেকে কিন্তু আপনাদের এই আবেদনটি শুরু হয়েছে, আজ শুক্রবার। তো কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা একেবারে নতুন যুক্ত হয়েছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন, যাতে পরবর্তীতে আপনাদের সকল গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্যগুলি জানতে পারেন। ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না, আমরা এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন, যেখানে বলা হয়েছে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হচ্ছে আজ শুক্রবার 21শে আগস্ট সকাল 11টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনে চলবে আগামী 27শে আগস্ট পর্যন্ত। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্যতা এবং যোগ্য শিক্ষকদের বদলির আবেদন করতে পারবেন। শুক্রবার দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছে বদলির আবেদনের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি জানায় আজ সকাল 11টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। শিক্ষকরা ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করতে পারবেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি এক বিজ্ঞপ্তিতে বদলির আবেদন শুরুর তথ্য জানিয়েছে। এতে স্বাক্ষর করেন মাউসির পরিচালক মাধ্যমিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান এবং প্রদর্শক, ট্রেড ইন্সট্রাক্টর সব শিক্ষক বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 সংশোধিত অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেড কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলির কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে উল্লেখিত নির্দেশনাবলী জারি করা হলো। একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনগুলোর বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলি ভিত্তিক পদায়নের আবেদন জারি করবেন। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষক স্বামী স্ত্রী নিজ জেলা অথবা স্বামী স্ত্রী কর্মস্থল শুধুমাত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত স্বামী বা স্ত্রী বুঝাবেন। জেলায় বদলির আবেদন করতে পারবেন। বদলি সফটওয়্যার প্রতিষ্ঠান থেকে দেয় এবং এই সংক্রান্ত তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান আবেদনকারী শিক্ষক ব্যক্তিগত দায়ী থাকবেন। চাকরিতে প্রথম যোগদানের পর চাকরির 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনের বিবেচনা গ্রহণযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য দেয়া প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বদলির আবেদন ভিত্তিক বদলির অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের ডিএ প্রাপ্য হবে না। আদেশের জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বদলিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়া পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলের বদলি শিক্ষককে যোগদান করতে হবে এবং অবমুক্ত যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। কোনো শিক্ষকের বিষয় স্টপ পেমেন্ট বা সাময়িক বরখাস্ত ও ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না। কর্তৃপক্ষ যে কোনো পরিস্থিতি সংক্রান্ত আদেশ পরিবর্তন, পরিমার্জন অথবা বাতিল গ্রহণ করতে পারবে। যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন জারিকৃত ও বিজ্ঞপ্তির অবিলম্বে কার্যকর হবে। এখানে আপনারা দেখলেন বিষয়টি নিয়ে তথ্য দেওয়া হয়েছে এবং আবেদনের সকল নিয়মাবলী তুলে ধরা হয়েছে। পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।